শক্তিনগর রাজ্যের রাজা শ্রীমান শক্তিরাম মানুষটা ভালো এবং বড্ড নিরীহ। যেটুকু রাজত্ব আছে সেটাও প্রায় যেতে বসেছে বাইরের শত্রুর আক্রমণে। এদিকে মহারাজের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এ কি মহারাজ, আবার? হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ, আমার এই কাজকর্ম আর ভালো লাগছে না। আমি এই রাজ্য ছেড়ে পালাতে চাই। কিন্তু মহারাজ শক্তিরাম রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন শুনলে তো শত্রুপক্ষ আক্রমণ করবে। তাছাড়া আপনার অনুপস্থিতিতে রাজ্য চলবে কেমন করে মহারাজ? ওসব আমি কিছু জানি না সেনাপতি। এই রাজার জীবন আমার আর চাই না। আমি সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। এবার কি হবে সেনাপতি? চলুন আমরাও পিছন পিছন যাই, বুঝিয়ে শুনিয়ে যদি ওনাকে রাজ্যে ফেরাতে পারি। বেলা 10টা পর্যন্ত ঘুম? ওঠ ওঠ বলছি বুদ্ধু, এই জন্য তোকে মাসের শেষে বেতন দিই। মাঝে মাঝে মনে হয় তুই মালিক আর আমি চাকর। যা 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 গিয়ে চা কর। একে যাই বাবু, সব যেন বুঝে আসছে। আজ যেন চা পাতাগুলো একটু বেশি লম্বা লম্বা লাগছে। হতেই পারে, এই দুনিয়ায় কত কিছুই তো হয়। বাবু বাবু, আপনার জন্য গরম গরম চা এনেছি। বাহ 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 বাহ, চায়ের রংটা তো দারুণ লালচে হয়েছে। হাই কোয়ালিটির লিকার চা বানিয়েছিস বুঝি? দাঁড়া দাঁড়া দাঁড়া, একবার খেয়ে দেখি। এটা কি এনেছিস বন্ধু? মরে গেলাম ঝালে। এটা শুকনো লঙ্কার চা। তাহলে হয়তো ঘুমের ঘরে চায়ের বদলে। ছি 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 ছি, শেষে কিনা তুই আমাকে শুকনো লঙ্কার চা খাওয়ালি বুদ্ধু। লঙ্কার শুকনো নেই বাবু, জলে দিয়েছিলাম তো তাই ভিজে গেছে। তবে রে, বড্ড কথা শিখেছিস তুই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইবারে ঠিক আছে। আর একটা কথাও বলতে পারবি না তুই। যা যা যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যতদিন না মাথায় বুদ্ধি নামক কোনো বস্তু আসছে ততদিন বাড়ি ফিরবি না, এই আমি বলে দিলাম। যা, চোখের নিমেষে কোথায় হারিয়ে গেলেন মহারাজ? চলুন ওই দিকটায় একটা গ্রাম আছে, গিয়ে দেখি একবার। আরে, এই তো আমাদের মহারাজ। মুখে কালো কাপড় বাঁধা আছে, শুধু পোশাকটা মনে হয় বদলে নিয়েছে। মহারাজ, মহারাজ! ঠিক বুঝেছি, এই তো আমাদের মহারাজ শক্তিরাম। রাজ্যে ফিরে চলুন মহারাজ, সবাই আপনার পথ চেয়ে অপেক্ষা করছে যে। সবাই চেয়ে আছে, কিন্তু আমি তো আর চাইতে পারছি না। ঘুমে সব বুঝে আসছে। রাজ্যে ফিরে গিয়ে নিজের রাজপালঙ্কে শুয়ে আরামের ঘুম ঘুমাবেন মহারাজ। চলুন এবার। সত্যি সত্যি
চলে গেল না কি বুদ্ধু? না না না, রাগের চোটে ছেলেটাকে আজ একটু বেশি বকে ফেলেছি। যাই যাই যাই, গিয়ে দেখি কোথায় গেল ছেলেটা। এখানে আর মুখ ঢেকে রাখার দরকার নেই। আশা করি এই রাজ্যের লোক আমার চেহারার সাথে পরিচিত নয়। সে কোন সকালে প্রাসাদ থেকে বেরিয়েছি, এই তেষ্টা একেবারে গলা ফেটে গেল। এই তো একটা বাড়ি। আপনার কাছে একটু জল হবে? এ কি বুদ্ধু, ঘোড়া পেলি কোথায়? আর এই রাজপোশাক? কে বুদ্ধু? দেখেছো, বকা খেয়েছে বলে এখনো অভিমান করে আছে। আয় আয় আয়, ভেতরে আয় আয় বলছি। আরে মেলা কাজ পড়ে আছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, তবে ভালোবেসে এত করে ডাকছে যখন, একবার গিয়েই দেখি। এই কলা করিছে, আমি কোথায় চলে এলাম গো? ও বাবু গো, তাড়াতাড়ি আমার মুখে এক বালতি জল ছুঁড়ে দেন, ঘুমের মধ্যে খুব দামি স্বপ্ন দেখে ফেলেছি। না না, এ তো স্বপ্ন না, কি নরম বিছানা, যেন আকাশের মেঘ। তোমরা কারা গো দিদি ভাই? মহারাজ, মহারাজ কি সব বলছেন দেখো, বড্ড রসিকুনি। এই নিন আপেল খান। মহারাজ, আপনার ঘুম হলো? হলো মানে? এমন ঘুম ঘুমেছি যে সারা জীবন জেগে কাটিয়ে দিতে পারবো। এবার আমি বাবুর কাছে যাব, আমারে খুঁজে না পেলে বাবু খুব বকবে। বাবু? সেটা আবার কে? বাবু মানে বাবু, আমার এবারে বাজারে যেতে হবে, তারপরে রান্না করবো, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ও সে অনেক কাজ বাকি গো। বলেন কি, আপনি হলেন এই রাজ্যের মহারাজ, এসব কাজ আপনি করবেন কেন? তাহলে কে করবে শুনি? এসব করার জন্য লোক আছে মহারাজ, আপনি শুধু সিংহাসনে বসে রাজ্য চালাবেন। রাস্তার চাকায় জ্যাম হয়ে আছে নাকি? চলছে না, আমাকেই চালাতে হবে। হ্যাঁ, কি সব বলছেন মহারাজ? আমার মনে হয় আপনার আরো বিশ্রাম দরকার মহারাজ। আপনি আর একটু ঘুমিয়ে নিন। এই চলুন, আপনি চলুন। এটা খুব সুখের কাজ। বলি, হাওয়া করে কত টাকা বেতন পান আপনারা? লোক লাগলে বলবেন, আমার ভাইপো পল্টু কাজ করবে, ওকেও আপনাদের এখানে কাজে ঢুকে দেবো। চুপ বুদ্ধু, চুপ। কতবার বলেছি নিজেকে মহারাজ ভাবা বন্ধ কর। তুই আমার চাকর, তোর কাজ বাসন মাজা, এরপর ঘর ঝাড় দিয়ে রান্না চাপাবি। আরে কি মুশকিল না, আরে না না, সত্যি বলছি, আমি মহারাজা শক্তিরাম, এইসব কাজ আমি পারি না। পারি না মানে? এত বছর ধরে তুই এই বাড়িতে ওই কাজগুলোই তো করে আসছিস। আর একটা কথা বললে না, এই লাঠি তোর পিঠে ভাঙবো, এই আমি বলে দিলাম। মাগো, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম দেখছি। নিশ্চয়ই ওনার চাকরের সাথে আমার মুখের মিল আছে। আচ্ছা, আমি চাকরের জায়গায় থাকলে ওনার চাকর এখন কোথায়? সে কি আমার জায়গায়? ছি 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 ছি, দিয়ে দিন মহারাজ, এই ঝাঁটা আপনার হাতে মানায় না। এসব করার জন্য তো লোক আছে মহারাজ। ওগো শুনছো? কান দুটো খোলা আছে বৌদিমণি, বলেন না, সব শুনতে পাচ্ছি। ছি ছি ছি, সবার সামনে নিজের স্ত্রীকে বৌদি বললে গো, কি হয়েছেটা কি তোমার? দেখেছো কাণ্ড, এত ঝুল চারিদিকে, সব ফাঁকিবাজি, কাজের কাজ কিছুই করে না। বাবু থাকলে সবাই ঘাট ধরে কাজ করাতো। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। পাশের রাজ্য থেকে সন্দেশ পাঠিয়েছে। সন্দেশ? নলেনগুড়ির নাকি? এ সন্দেশ সে সন্দেশ নয় মহারাজ, এ সন্দেশ মানে খবর। কি খবর সেনাপতি?
মহারাজ, ওরা আমাদের রাজ্যে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে মহারাজ। এবার কি হবে? এবার রান্না হবে, তারপরে বাসন মেজে একটু নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে নেব। বাড়ি ফিরে বাবুরে বলবো এমন একটা খাট কিনতে, ওই খাটে শুলে চোখটা কেমন বুঝে আসে গো। বলি আমার নরম খাট কোন দোকানে পাবো, একটু ঠিকানাটা বলে দেবেন তো মন্ত্রীদা? আমাকে মন্ত্রী দা বলে গেল মহারাজ। সর্বনাশ! এবার কি আমরা সবাই শত্রুদের হাতে প্রাণ দেব? তলোয়ার তুলে নেওয়ার বদলে শক্তিনগর রাজ্যের নকল মহারাজ ওরফে বুদ্ধুরাম হাতে তুলে নিলেন খুন্তি। এবার কি শত্রুদের আক্রমণে প্রাণ যাবে বুদ্ধুরামের? আর আসল মহারাজ শক্তিরামেরই বা কি হবে? সারা জীবন কি তাকে ঘরের কাজই করে যেতে হবে? এরকম অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে মহারাজ বুদ্ধুরামের দ্বিতীয় পর্ব।